হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল। আর তোমরা আমার এই চ্যানেলটিতে দেখতে পারবে বাঙালি ডক্টরদের ডেলি লাইফস্টাইল এবং আমার মোটো ব্লগিং। সেটা দেখতে হলে তোমাদেরকে করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন বাটনটি প্রেস করে দাও, যাতে করে যখনই আমি আমার কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন পৌঁছে যেতে পারে তোমার মোবাইলে। তো চলো আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আর আজকের কিছু ছোট মোটো কাজ আছে, সেটা দিয়ে একটা ব্লগ শুট হবে। তো প্রথমে যাচ্ছি জ্যাঠাবাড়িতে, যেখানে যাচ্ছি আমি বিয়ের নেমন্তন্ন করতে আর বিয়ের কার্ড দিতে। আর যেতে যেতে গোমা নামের একটা জায়গা রয়েছে, গোমাতে একটা ফার্নিচারের শপ রয়েছে, সেখানে কিছু ফার্নিচার বেগারা দেখব বিয়ের গিফট হিসাবে। তো তারপরে চলে যাব কলকাতা। কলকাতাতে আমার কিছু ইকুইপমেন্ট লাগবে ক্যামেরা বেগারা, যেমন মাইক বেগারা। তো মাইক টাইক এগুলো কিছু কিনতে হবে, তার জন্য যাব কলকাতা। কলকাতা থেকে আবার সিধা রিটার্ন চলে আসব বাড়িতে। তো ওখান থেকে বেরিয়ে একটা হাইওয়ে রোডে চলে এসেছি, আর এটা হচ্ছে কৈপুকুর মা কালীর মন্দির। জয় মা কালী। তো আজকে হাবড়া দিয়েই গোমার দিকে যাব। কৈপুকুরে চলে এসেছি, আর 4-5 কিলোমিটার সামনে যাওয়ার পরে আমাকে হাইওয়েটা ধরতে হবে, যেটা চলে গেছে সিধা কলকাতা। এখান থেকে মাংসওয়ালার সঙ্গে কথা বলতে হবে, তার জন্যই ইশারাটা করলাম। তো সেটা কাল পরশু করে নেব, আজকে আর টাইম ওয়েস্ট করব না। আসলে ব্যাপারটা বলি, এখন বাড়িতে বিয়ে রয়েছে, যার কারণে আমার এখানে আসা। আর বিয়ের জন্যই নেমন্তন্ন করতে এখন বেরিয়েছি জ্যাঠাবাড়িতে। হাবড়া ছেড়ে বেরিয়ে পড়েছি, এটা কলকাতা রোড, সোজা কলকাতাতে চলে গেছে। আর এটা দিয়েই যাব প্রথমে গোমা, তারপরে যাব মধ্যমগ্রাম। আজকে একটা সমস্যা হয়ে গেছে অবশ্য, আমাদের মহারাষ্ট্রে হেলমেটটা লাগেই না, রাইডার্সেরও লাগে না, কেউ চালান টালান কাটে না। কিন্তু কলকাতাতে দুজনেরই হেলমেট লাগে, যে রাইডার তার তো লাগেই, আর যে ফিলিয়ান তারও লাগে। কিন্তু আমার পিছনে আমার সিস্টার বসে আছে, ওর কাছে এখন হেলমেট নেই, কারণ আমি একটা হেলমেটই নিয়ে এসেছি ওখান থেকে। তো সেটা আমার কাছে রয়েছে, যার জন্য আজকে চালান অবশ্যই কাটবে, আমাদের কিচ্ছু করার নেই। हाँ, इसे कहते हैं कलकत्ता वाला ट्रैफिक। और You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. নিউ লোক। এখন আমরা গোমাতে আছি আর একটা ফার্নিচারের শপে এসেছিলাম, সেটা খুঁজছি। স্টেশন থেকে একটু ভেতরে রয়েছে বোধহয়, যার কারণে একটু টাইম লাগছে। হাবড়া। চলো, এখান থেকে একটা পছন্দ হয়েছে, এবার বাকি আরো 2-3টে সামান আছে, সেগুলো দেখবো। এখন ড্রেসিং টেবিল দেখতে যাচ্ছি। কি গ্লাসের ডোর থাকবে তো? এটারও গ্লাসের ডোর আছে তো, দেখ না। ড্রেসিং টেবিলটা হয়ে গেছে, আলমারি দেখতে যাচ্ছি এখন উপর।
তো তিনটে জিনিসই ফাইনাল হয়ে গেছে, আর এখন আমি অ্যাডভান্সটা করব আর বেরিয়ে যাব। টাইম হয়ে গেছে অলরেডি অনেক বেশি, তাতেও আজকে অন্তত কিছু করার নেই। আর বোধ হয় না আজকে আমি আবার কলকাতাতে যেতে পারবো, আর আজকে ছাড়া টাইমও নেই আমার কাছে আবার নেক্সট টাইম কলকাতায় যাওয়ার। চলো নিচে যাই, পেমেন্টটা করি। চলো, বুকিং করে দিয়েছি তিনটে, ওই পাশ দিয়ে না। এখন 14 তারিখে ডেট দেওয়া হয়েছে, ডেলিভারি ডেট। চলো এখন বেরোবো, কলকাতা যাওয়া হবে না আজকে, টাইম 5 এখানেই হয়ে গেছে অনেকটা বেশি। এখন পর্যন্ত যে রোডটা ছিল সেটা অনেক ছোট ছিল, যেটা দিয়ে গাড়ি চালানো এই রুটটাতে খুবই মুশকিল, কারণ প্রচুর পরিমাণে গাড়ি চলে, আর একটা ট্রাক ব্যাগেরা ঢুকে গেলে সেটাকে ওভারটেক করা মুশকিল হয়ে যায়। তবে এখন যে রুটটাতে আছি এটা একটু ঠিক আছে, ওটার থেকে যাও ডবল বললে চলে। 11 কিলোমিটার রাস্তা রয়েছে, 36 মিনিট লাগবে এখনো বাড়ি পৌঁছাতে, মানে সরি বাড়ি নয়, মধ্যমগ্রাম পৌঁছাতে। আর ওখান থেকে বাড়িতে যেতে আরো সময় লেগে যাবে। টোটোটা ঘোরাচ্ছে ওর বাপের রাস্তা মনে করে, কারণ কোনো সিগন্যাল নেই, পিছনের গাড়িটাও দেখলো না কেউ আসছে কি আসছে না, ঘুরিয়ে দিল। এদের জন্যই অ্যাক্সিডেন্টটা বেশি করে হয়। শুরু হচ্ছে ডেঞ্জার এরিয়া, আর এখানেই দরকার পড়ে ডবল হেলমেটের। দেখা যাক, আজকে আমার কাছে ডবল হেলমেট নেই আর পিলিয়ন রয়েছে, দেখা যাক চালান হয় কি হয় না। কোনো সমস্যা নেই, চালান হলে ভরতে হবে। রয়েছি মধ্যমগ্রাম ওভারব্রিজে, আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন মধ্যমগ্রাম। আর সোজা গেলেই 2-3 কিলোমিটার পরই জেঠাবাড়ি। যাব, জলদি জলদি বেরোবো, কারণ আজকে প্রচুর কাজ রয়েছে আরো। কি পারে না, একটা শর্টকাট রাস্তা নিচ্ছি। রাস্তাটা অবশ্য আমি চিনি না, বোন চেনে, তো দেখা যাক নিয়ে যেতে পারে কি অন্য কোনো জায়গা নিয়ে যায়, আবার সেখান থেকে রিটার্ন আসতে হয়। চলো দেখাই যাক। এখানে যার যার বাড়ির সামনে এক একটা করে রোড ব্রেকার দিয়ে রেখেছে, বোধহয় পার্সোনাল করে রেখেছে এক একটা রোড ব্রেকার। গোটা একটা গাড্ডা রয়েছে পুকুরের মতন রাস্তার একটা সাইড জুড়ে পুরো। চলো বাড়ি পৌঁছে গেছি বোধহয়। ওই যে বাড়ি কই? আচ্ছা আচ্ছা, ওই যে সামনে না? কি বাজে অবস্থা, ঠিকই তো আছে, এইটা না? কোথার? জ্যাঠাবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, একটা ব্রিজ রয়েছে, একটা সময় একটা গাড়ি যাবে সামনে থেকে চলে হবে না, হ্যাঁ আসার সময় এই রোডটা নিয়ে এসেছিলাম, এখন আর একটা রোড নিয়ে যাব। দাদা এটা হৃদয়পুর? যে রোডগুলোতে কখনোই ঢুকিনি সেই রোডগুলোতেই এখন যাচ্ছি। এখান দিয়ে এসেছি অনেকবার এখানে, কিন্তু এই রোডগুলোতে কখনো আসেনি। হৃদয়পুর শর্টকাট নিয়েছিলাম ওখান থেকে, আর অনেকটা আগেই পৌঁছে গেছি। যাওয়ার সময় আমি এই রুটটাই নিতে চেয়েছিলাম, কিন্তু হয়নি।
যাওয়ার সময় টাইমটা বেশি লেগেছিল, কিন্তু আসার সময় টাইমটা কম লেগেছে। আমরা ভেবেছিলাম হয়তো আসার সময়, ফিরে আসার সময় টাইমটা বেশি লাগবে, কারণ যেহেতু বিকাল বেলাটায় ভিড় বেশি হয়, তো ফিরে আসার সময় টাইমটা বেশি লাগবে। কিন্তু তো দিন ভরে কিছু খাওয়া হয়নি, এখন হাফ হাফ করে বিরিয়ানি খাবো, তারপরে চলে যাব বাড়িতে। কারণ আজকের পুরো দিনটাই আবার উপোস গেল। জানি না কেন আজকাল গাড়ি নিয়ে বেরোলেই দিনটা উপোস যাচ্ছে। যখন মহারাষ্ট্র থেকে কলকাতাতে এলাম তখনও দুটো দিনই উপোস গেল। আর আজকের দিনটাও গাড়ি নিয়ে বেরিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে, কলকাতা যেতে পারিনি, কিন্তু দিনটা আমার উপোসই গেল। তো কোনো ব্যাপার না, এখন আমি উপোসটা ভাঙবো। ভালোভাবে হাওড়াতে পৌঁছে গেলে হাফ হাফ করে একটা বিরিয়ানি খেয়ে চলে যাব। বাড়িতে অবশ্য মাংস রান্না হচ্ছে, বলেই দিয়েছে বাইরে থেকে কিছু না খেয়ে আসতে। কতক্ষণ পারা যায়, দিন ভরে কিছু খাইনি, তো কিছু না কিছু তো পেটে দিতেই হবে। তারপরে বিকালবেলা যদি খিদা লাগে তো বাড়ির মাংসটা খাবো, না লাগলে খাবো না। চলো, এটাই হচ্ছে আজকে দিনের প্রথম খাবার। আর এটা হচ্ছে সন্ধ্যা কত, 5টা বাজে, 5টায়। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, যার জন্য ব্লগটি আমি এখানেই অ্যাড করব। এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো, বাই বাই।